ব্যাক টু মাই চ্যানেল মৌনিমা অফিসিয়ালে প্রত্যেককে স্বাগতম। বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে বেলা 12টা। দেখো, আমরা একটা হাওয়ার পিকনিক নিয়ে চলে এসেছি। এইটা আমি লেটে ভিডিওগুলো একটু আমার দিতে দেরি হয়, তো তার জন্য সরি। এটা হচ্ছে 3রা জানুয়ারি, মানে জানুয়ারির 2 তারিখে আমরা পিকনিক করলাম। যেহেতু 1 জানুয়ারিতে পিকনিক করতে পারলাম না, সেই জন্য 3রা জানুয়ারিতে পিকনিক করতে আসলাম। তো পিকনিকটা করতে আসলাম একটা, মানে কি বলবো, বাগান বাড়িতে। কোথাও আমরা টার্কিনে যাইনি, এটা হলো একটা বাগান বাড়ি। তো এখানে মানে ঘর বাড়ি কারোই নেই। ওগুলো সামনে পিছনে যেগুলো আছে সেগুলো সব কারখানা রয়েছে, প্যাডেন আছে, কারখানা রয়েছে সব। দেখো, আমাদের ফিস্টির মেনু ছিল ফ্রাইস নয়, বিরিয়ানি। আর বিরিয়ানির সাথেও চিকেন তো থাকবেই, তারপরেও আলাদা চিকেন কষা ছিল। আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড। এইগুলোই ছিল আমাদের বিরিয়ানির মেনু। আগেই বলে দিচ্ছি, তো ভয়েসটা পরে দিচ্ছি, তাই এত তাড়াতাড়ি বলতে পারলাম। তো দেখো, আমরা ছিলাম এই কজন বলতে আরও আছে, তো সবার সাথেই দেখাবো সবাইকে। আর এগুলো হলো সব, মানে আমাদের বন্ধু বলতে পারো, বোন বলতে পারো, দিদি বলতে পারো, যেটা বলবে সেটাই মানে তো দেখো, বাগান বাড়িটা আমাদের তো খুবই ভালো লাগে। যখনই আমরা প্রতি বছর ফিস্টি করি ওখানেই বেশি করি। আর 25শে ডিসেম্বরে যাই 58 গেট, আর বাদবাকি ফিস্টি করলে এখানে করি। তো দেখো, ওটা হলো আমার বোনের বান্ধবী, আর এটা হলো দিদি, আমার দিদি। আর এটাও হলো বোনের জা। আর আমার বোনগুলোকে দেখবে, দাঁড়াও, বোনগুলোও আছে, দেখাচ্ছি। আর ইনি হচ্ছে বিরিয়ানির, মানে মাংসটাকে রেডি করছে সব কিছু মশলা দিয়ে। আর যেহেতু এই রেসিপি দিয়েছিলাম, বিরিয়ানির রেসিপি, সেই জন্য আমি সবটা বিরিয়ানির দেখাবো না, তো তার জন্য সরি। আর যেহেতু ভিডিওটা পরে দিচ্ছি, তার জন্য আবার সরি। তো বন্ধুরা, সবাই তো আমার পাশে আছো, তোমরা এগিয়ে যেতে সাহায্য করছো, আর আমিও তোমাদের পাশে আছি। তোমরাও অবশ্যই যেইভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবে ভালোবাসা দাও। আরও তোমাদের কাছ দিয়ে আরও বেশি ভালোবাসা চাই। আর আমিও তোমাদের যতটা সম্ভব ততটাই ভালোবাসা আমিও দিয়ে আসছি। তো দেখো, এটা হলো মাংস কষা। যেহেতু সেবারের বিরিয়ানিতে আমি এই মাংস কষাটা দেখাইনি, তো সেই জন্য আজকে দেখালাম। যে মানে সেদিনে তো আমি বিরিয়ানির এটা দিয়েছিলাম, তো এইখানেরই বিরিয়ানির রেসিপিটা দিয়েছিলাম। আর এই যে চিকেন কষাটা, এটা দিয়ে আমি দেখাইনি, তো ভাবলাম একটু দেখাই। সেই জন্য বিরিয়ানির রেসিপি কিন্তু যেহেতু দিয়ে দিয়েছি, সেহেতু আমি কিন্তু খাবারের আর বেশি আমি দেখাবো আমরা কীরমভাবে এনজয় করলাম আর নাচ কীরকম হলো, সব দেখতে থাকো। তারপর তোমরা বন্ধুরা আশ্চর্য হয়ে যাবে, কেউ শালুকের মালা বদল করে, এখানে হয়েছিল মালা বদল। তো তোমরা সব দেখতে থাকো। এই যে লাল মতো সাদা রন্না নিয়ে, ওটাই হলো আরেকটা বোন, আর ওরই দিদি দেখাচ্ছি, এটা বোনের জা। এই যে হলুদ শাড়ি পরে, ওদিকে লাল ব্লাউজ পরে, ওটা হলো ওই যে হাত দেখে লাস্টে নাচলো, ওটাও হলো আমার বোন। আর বোনের জা ওটা যে করছিল, আর এটা বোনের বর। আর এই যে গোলাপি ব্লাউজ পরে, ছাপা শাড়ি পরে, ওটা হলো আমার দিদি, নিজের দিদি। আর এগুলো সবই নিজের। আর এই যে সবুজ মতো পরে, ওটাও হলো আমার ভাইঝি। আর দেখো, ছাদে ওরা উঠে নাচানাচি করছিল। দেখো, পুরো একদম গ্রেমি চিকেন কষা হয়ে গেছে। তো এত সুন্দর লাগছিল, এত টেস্টি হয়েছিল খেতে, কি বলবো। বিরিয়ানির চেয়েও মানে ওটা বেশি টেস্টি লাগছিল। তো দেখো, এই বোনের জাটা প্রচুর মানে দায়িত্ব নিয়েছে, উনি করছে দায়িত্ব সহকারে। আর আমরা গল্প করছি, করছি, সবাই যতটা পারছে করছে, কিন্তু এই বোনটা বেশি করছে, কারণ এই সব দিকে এক্সপার্ট, সেই জন্য। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, দেখলে মানে কি বলবো, দেখলে এনজয়, আমরা যেরকম এনজয় করেছি, আশা করি তোমরাও এনজয় করবে, একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো দেখো, এটা হলো বোনের বর। তো দেখো, এত মানে বোনের বরটা এত হাসায়, এত ইয়ার্কি করে, কি বলবো।
মালা বদল করবে। একটা পুকুর থেকে, ওই যে পুকুরে প্রচুর শালিক হয়েছে ওটা দেখালাম না, প্রচুর বড় পুকুর, আর প্রচুর শালিক হয়েছিল, যেটা আমরা শালুক বলি, শালুক ফুল। তো সেটা দিয়েই করছিল, প্রচুর ইয়ার্কি করে। আর এটাই হলো বাগান বাড়ি, দেখো ভালো লাগে না? ওদিকে কিন্তু হোকল বাগান, হোকলে ভর্তি, আর এদিকটায় বাগান। হয়তো ওটা হলো বোনের যা, আর এটা হলো আমার দিদি। বন্ধুরা দেখো এদের নাচগুলো দেখো, ওখানে বক্স চালিয়ে নাচ দেখো। নাচটা কিন্তু অন্য বছরের চেয়ে এবছরে কমই হয়েছে। তো প্রচুর ঠান্ডা তো, আর এই ফাঁকা জায়গায় বাচ্চারাও এসেছিল। তো সব বাচ্চাদের তোমরা দেখতে পাওনি জানি, ওরা বেশ ছাদে আছে। ওখানে মানে বাড়ি নয়, এই ছাদে মানে ওখানে বাগান বাড়িতে একটা রুম আছে, একটা নয় মানে দুতলা বিল্ডিং আছে, সেখানেই মানে একজন থাকে এখন। আর সেখানেই আমরা, এখানেই আসি আমরা পিকনিক করতে। তো দেখো এদের নাচগুলো, এরকম নাচ কেউ দেখেছো বন্ধুরা? যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে। না, এই নাচগুলোই ফার্স্ট। এরা নাচ দেখলে আমার তো খুবই হাসি লাগছিল। আর যেহেতু আমিও নাচতে ভালোবাসি, কিন্তু সেদিনে আমার যে নাচার মুড ছিল না, সেই জন্য আমি নাচতে পারলাম না। আর ওটা হচ্ছে ওই যে ক্যামেরা করছে, ওটা হলো একটা ওই যে সাদা ওড়না পরে ওর বান্ধবী, আমাদেরও বান্ধবী বলতেই পারো। আর ওটা তো বোন, এই যে তাঁতের শাড়ি পরে। তো ও খুব নাচতে ভালোবাসে, কিন্তু ওর দুটো বাচ্চা আছে, কিন্তু তবুও নাচ গানকে খুবই ভালো, যেখানে আনন্দ পায়। সত্যি আমরা যেখানেই যাই মানে আমার এই যে সাদা ওড়না পরে ও, আর এই যে সবুজ সবুজ চুড়িদার পরে ও, আর এই যে চুল আলগা করে ও, আমি আর আমার দিদি থাকবই মানে কতটা আমরা মানে বুঝতেই পারছো। সব আনন্দেতে ওরা আছেই বেশিরভাগইতেই। তো দেখো আমাদের মিমিকেও টেনে নিল, মিমি এতক্ষণ ছাদে নাচছিল, তো দিদিদের সাথেও একটু নাচ করে নিল সবার সাথে। আর সত্যি মিমিকে সবাই খুব ভালোবাসে, ওদের হাজব্যান্ডগুলোও খুব ভালোবাসে মিমি, যেহেতু ছোটো ও তো খুব ভালোবাসে ওকে। দেখো এর নাম হচ্ছে লিপিকা, এই যে নাচছে এর নাম লিপিকা। আর যে চশমা পরে ওটা হলো ভাইজি, ওটা রাজশ্রী। আর এটা হলো এই যে কথা বলছে, এটা হলো অনামিকা, চুল হালকা করে, ওটা হলো অনামিকা। আর ওরই যা, এইটা যা ননদ সবাই, ওটাও মানে মেয়ে সম্পর্ক হয়। তো এদের নাচ দেখে তো আমি, এই যে এরকম নাচ, আর জায়গাটা এমন জায়গায় ওরা নাচছিল, শর্ট জায়গার মধ্যে নাচছিল, নাগিন নাচছে। নাচের ধরন দেখে বন্ধুরা আশা করি তোমরা বুঝতেই পারছো যে ওরা কি নাচতে চলেছে। আমার তো যখন ভয়েস দিচ্ছি, নাচটা যখন দেখছি, আমার তো নিজেই হেসে হেসে কি বলবো, পেটের খিল ধরে গেল। তো আমি সবটা একটু করে ক্যাপচার করে নিয়েছি ভিডিওগুলো। আর দেখো এটা হলো, এই দেখো যে জারিয়ার কাছে বসেছে, এটা হলো তো ভাইঝি বললাম না, ভাইঝির হাজব্যান্ড ওটা। দেখো ওই যে ইয়েটে করছে ওর হাজব্যান্ড ওটা, ওই বোনটার হাজব্যান্ড ওটা। তো খুবই সত্যি খুবই ভালো, খুবই ভালো। আর দেখো লাস্ট পর্যন্ত এটা যেটা ইন্টারেস্ট, এরকম কেউ করো বন্ধুরা? তোমরা কি জানো এটা দেওয়া আমার খুবই জরুরি ছিল। এর পিছনে আমি বেশি লাগি, এর নাম লিপিকা, এর পিছনে খুব লাগি। এরা দু বোন, আমরাও বোন, মানে আমরা সব মানে এত বন্ধু, এত ভালো বন্ধু যে সত্যি এরকম যেন আমাদের সম্পর্কটা এরকমই থাকে। তো আমি ক্যাপচার করলাম। দেখো এ মিষ্টির রস দিয়ে পাঁপড়, এটা আমার খুবই হাসি লাগে। আর একটা বন্ধু অবশ্যই, এটা না বলে থাকতে পারলাম না, এ নয় মাংসর মানে যে চিকেন হয়, চিকেনের বড় যে লেগ পিস থাকে না, সেই লেগ পিস দিয়ে নয় খেজুরের গুড় দিয়ে খায়, হরলিক্স দিয়ে ভাত খায়। আমি বলছি বলে আমাকে বলছে তুমি খাওনি তো কী হয়েছে, আমার ভালো লাগে আমি খাই। বুঝতে পারছো, হরলিক্স দিয়ে ভাত খায়, মিষ্টি দিয়ে ভাত খায়, তারপর চিকেনকে মানে গুড়ে ডুবিয়ে খায়। তো আমি ওকে বলেছি যে এই ভিডিওটা অবশ্যই তুই দেখবি, তোর নিয়ে আমি কিছু বলবো।
তো দেখো ও তো বিরিয়ানিটা খেতে পারেনি, টিফিন বের করছে যে আমি এত খরচা করে যদিও বিরিয়ানিটা হলো তো আমি টিফিনে করে নিয়ে চলে যাব। তো বন্ধুরা এতক্ষণ আমি বকবক করলাম, কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে ছোট্ট কমেন্ট করে জানাবে। আর সবাই ফুল ওয়াচ করো আর অবশ্যই অ্যাড সহকারে দেখো বন্ধুরা। আমি জানি তোমরা দেখো, তবে কেউ কেউ হয়তো দেখে না অ্যাড সহ, তো তাদের জন্য মানে তাদেরকে অনুরোধ করছি তো সবাই স্কিপ না করে অ্যাড সহকারে ভিডিওটা দেখো। আর এগুলো হলো আমাদের প্যাডেন, ছাদের ওপর দিয়ে একটু ক্যাপচার করে নিলাম। তো কেমন হলো অবশ্যই বলো, আর সবার সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সবাইকে টাটা।